আর আপনারা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা যেখানে বসেছেন, এই জন্য সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর পেছনে যারা আছেন তারা মনে হয় মানে গরমে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছেন, শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, তাই না? তারা আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিন এটা কি মানে গোস্বার সাথে করবে না অত্যন্ত উৎফুল্লতার সাথে করবে? কোনটা করবে? তাহলে উৎফুল্লতার সাথে করেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে আমরা আল্লাহর যে প্রশংসা করেছি, এতে আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত খুশি হয়েছেন, ঠিক না? ঠিক। আমরা এই তো 26 তারিখে যে জুমা আসবে, আমরা খুতবার মধ্যে শুনবো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে নিয়ামতের সাথে স্মরণ করো, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা 27 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত রকমের দোয়া পড়েছো এই জমিনে সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আর আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত জিকির আল্লাহর কাছে করেছো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? ঠিক জোরে বলেন। আর প্রত্যেকদিন আমরা যে সূরা পড়ি তার শুরুতেও আমরা ফাতিহা পড়ি, ঠিক না? ঠিক। ইমাম বাইহাকি কিতাবুল কিরাতের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমাম আর মুসল্লি নেই সূরাতুল ফাতিহা ছাড়া। সূরা ফাতিহাকে আল্লাহ কোরআনের মা করেছেন। আর সূরা ফাতিহা প্রথম আয়াত আমরা পড়ি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে, ইমামও পড়ি মুসল্লিরা পড়ি। কোন সূরাটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহর কোরআন কত চমৎকার, প্রাচুর তার বাচন ভঙ্গি কত সুন্দর। আল্লাহ বললেন আমি আল্লাহর পরিচয়, আমি রব্বুল আলামিন। এবার আমরা প্রশ্ন করেছি আল্লাহ আপনার পরিচয়ের পরে আপনার বিশ্ব নবীর কোন পরিচয় আছে নাকি? আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আলোচনা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এবার প্রশ্ন করেছি রব্বুল আলামিন আপনার পরিচয় পেয়েছি, আপনার হাবিবের পরিচয় পেয়েছি, এবার কোরআন কারীমের কোন পরিচয় আছে নাকি? এবার সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বললেন আমার কোরআনের পরিচয় হলো, কোরআন হলো যিকরুল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, আপনার পাশের বাড়ির ব্যক্তির জন্য, সব লোকের জন্য আমি কোরআনকে তোমাদের জন্য উপদেশ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলেন কি? যিকরুল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কাবা হলো ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর কাবাকে আমি পৃথিবীর সব মানব জাতির জন্য হিদায়াতের মারকাজ করে পাঠিয়েছি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গরমকে উপেক্ষা করে আমরা এখানে বসেছি, এটা কার ইচ্ছায় বসেছি? আল্লাহর ইচ্ছায়। আর কার ভালোবাসায় বসেছি? আল্লাহ ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা ইচ্ছা করার অভিপ্রায় করেন তিনি, আর তাই হতে শুরু করে দেয়, আর হতে থাকবে মায়াদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কোন পর্যন্ত? কিয়ামত তাক পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে যতক্ষণ আমরা আলোচনা হবে, আপনারা জানেন যে এই আলোচনাটা মানে এই মাহফিলটা করার পিছনে এখানে একটা সংগঠন রয়েছে আপনাদের। কি জানো সংগঠনের নামটা? হেল্পফুল ফিজন। এবং তাদের কর্মকাণ্ড আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের কর্মকাণ্ডের উপরই আজকের আলোচনাটা সাজিয়েছি। আমাকে বলা হয়েছে যেন আমি সালাতের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে করি, এবং আমি আজকের আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করব। এক, সালাতের গুরুত্ব আপনাদেরকে বুঝাবো।
দুই, সালাতকে কেউ পরিত্যাগ করলে তার ব্যাপারে উলামাদের ফতোয়া কি, আল্লাহর রাসূলের ফতোয়া কি, সাহাবীদের ফতোয়া কি, তাবেঈদের ফতোয়া কি, চার ইমামের ফতোয়া কি, আমরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসব। তৃতীয় হলো আমাদের সালাতগুলো কেন কবুল হচ্ছে না, নামাজ কেন ব্যর্থ হচ্ছে, এত আজান নামাজ হচ্ছে তাও নামাজ কেন কবুল হচ্ছে না। মোটামুটি এই তিনটি মৌলিক দৃষ্টিকোণকে সামনে রেখে আমরা আলোচনা করব। কারণ আপনারা জানেন আপনাদের এই যুবকদের প্রাণপ্রিয় সংগঠন হেলফুল ফুজুল 100 জন যুবক আপনাদের দ্বারে দ্বারে আনবির আশিরাতাকাল আকরাবিন, তারা নিজেরও নামাজ আদায় করে এবং আপনাদেরকে নামাজের জন্য সালাতের জন্য তাশকিল করে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, সালাত শব্দটা কোরআন কারিমে কয়বার এসেছে জানা আছে কি? 82, 84 বিভিন্ন শব্দ। আমার যতটুকু গবেষণা, সালাত শব্দটা কোরআন কারিমে 84 বার উল্লেখ রয়েছে, রুকু এবং সাজদা সহকারে মোট 92 বার উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। এখন একটা সংশয় দূর করতে হবে, আমরা সালাত বলবো মানে সলাত বলবো না নামাজ বলবো, কোনটা বলবো? আচ্ছা, বাড়াবাড়ি ফতোয়া হলো যে নামাজ বললে গুনাহ হবে, এটা চরম বাড়াবাড়ি ফতোয়া। আল্লাহ তাআলা বলছেন লা তাগলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে কোনো গুলু করো না, বাড়াবাড়ি করো না। আর সারাসারির ফতোয়া হলো সলাত শব্দটি এটা পরিত্যাগ করে নামাজ শব্দটা প্রচার প্রসার করা, এটা হলো সারাসারি। আর আমাদেরকে থাকতে হবে বাড়াবাড়ি আর সারাসারির কি মধ্যখানে। যেহেতু রাসূল আমাদেরকে বলেছেন ও খায়রুল উমুরি আওসাতুহা, আমি আমার উম্মতকে মধ্যম পন্থা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা সালাত শব্দটি পাঠ করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা নেকি পাবো? মান ক্বরাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। তিরমিজিতে ইবনে মাসউদের সূত্রে হাদিস উল্লেখ রয়েছে, কিতাবুল ইলমে 26 নম্বর হাদিস, হাসান লিগাইরিহি 73 হাদিসটি। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় যুক্ত করে দিলেন। এখন সালাত শব্দটি বললে যেই রকম নেকি হবে, নামাজ শব্দটি বললে আপনি ওই রকম নেকি পাবেন না, আপনি নেকি বঞ্চিত হবেন। এই জন্য সালাত শব্দটি সমাজে প্রসিদ্ধ করা উচিত। ঠিক না? ঠিক জেনে বলেন। কিন্তু আমার মা বোনরা ওখানে পর্দার অন্তরালে রয়েছে, হুজুর বারবার শুধু সালাত সালাত করতেছে কেন, এটা কি গুস্তের সাথে মিশিয়ে খায় নাকি? কারণ তার নামও তো সমাজে সালাত দিয়েছে। ঠিক না? ঠিক। উদ্দেশ্য হলো আমি বুঝাতে চেয়েছি নামাজ বললেও সালাত বললেও বুঝে নিবেন এটা সেই সালাতের কথা বলা হয়েছে। ঠিক না? ঠিক জেনে বলেন। এখন আসেন সালাত পড়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ তাআলা যাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, মানে রাষ্ট্রের যিনি প্রাইম মিনিস্টার হবেন অথবা রাষ্ট্রের যিনি মূল দায়িত্ব থাকবেন, তার প্রথম কর্মসূচি কোনটা? সূরা আল হজ 22 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কালনাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আলোচনা করেছেন আমি আল্লাহ যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই তার প্রথম কর্মসূচি হলো কি? জোরে বলেন, তার প্রথম কর্মসূচি কি? সালাত। তার প্রথম কর্মসূচি কি? সালাত। কি জন্য? কারণ সালাতের মধ্যে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা আছে না নাই? সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন গোলাম তোমরা নামাজগুলোকে সময়ের সাথে আদায় করো, কারণ নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান তৈরি করে দেয়। কবি বলছেন টাইম এন্ড টাইড এন্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট আর্ট ইজ লং। নামাজ একটা সময়ের সাথে পড়তে হবে। এই জন্য আমরা ফজরের নামাজের ওয়াক্তের আগে নামাজ পড়লে নামাজ হবে না, জোহরের নামাজের ওয়াক্তের পূর্বে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্নের উত্তরে 3 বার উত্তর দিয়েছেন। একজন সাহাবার প্রথম প্রশ্নের উত্তরে দিয়েছেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নাম্বার কোনটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন 2 নাম্বার হলো মায়ের খেদমত করা। এবার সাহাবা বললেন আল্লাহর নবী 3 নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করা। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1 নাম্বারে কিসের গুরুত্ব দিয়েছেন? নামাজের ওয়াক্তের গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। মুসলিম শরীফের মধ্যে রয়েছে কিতাবুল ইমারাতি আবু যর গফারি রাদিয়াল্লাহু আন, তিনি বলেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্নাহু সায়াকুল বা'দা আমারা। ও আবু যর গফারি
আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে, আমি আল্লাহর নবী তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এমন কিছু লোক বের হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। এই জন্য দেখবেন আমার বাংলাদেশের একটা দল আসরে নামাজের আজান হলেই সূর্যের আলো হেলে পড়ার সাথে সাথেই এখন যখন ছায়াটা সমান পরিমাণ হয়ে যায় আমরা আউয়াল ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে যাই। আবার আরেকটা দলকে দেখবেন তারা একেবারে অনেক দেরিতে নামাজ আদায় করে, ঠিক না ঠিক দূরে বলেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা কুফিদের নামাজ আদায় করো না, অর্থাৎ কুফাবাসীর লোকেরা আসরের নামাজকে বিলম্বিত করে পড়ে, আবার ফজরের নামাজকে বিলম্বিত করে পড়ে। কিন্তু আমরা যারা সহিহ হাদিস অনুসরণ করে চলি আমরা নামাজগুলোকে ওয়াক্ত মতো আদায় করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াক্ত মতো নামাজটাকে বেশি পছন্দ করতেন, ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো নামাজগুলোকে ওয়াক্তের সাথে আদায় করতে হবে। আর ওয়াক্ত মতো নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আমির হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন হে আল্লাহর রাসূল, যারা নামাজের ওয়াক্তকে প্রাধান্য দেবে না, যারা দেরি করবে, আমি কি করব? রাসূল বলেছেন যেখানে আউয়াল ওয়াক্তে নামাজ হবে ইল্লা কুনতা হারাস্তা, তুমি সেইখানে সালাত আদায় করো। যদি কোনো জায়গায় আউয়াল ওয়াক্তে পাওয়ার পরেও পরবর্তী যখন দেখছে যে আরেকটা দল জামাত করছে, তুমি যদি বাসায় গৃহে পড়ো, তুমি চাইলে তাদের সাথে জামাতেও যে আবার নামাজ আদায় করতে পারো। প্রথমটি আপনার ফরজ হবে, দ্বিতীয়টি আপনার নফল হবে। আর যদি তাদের ঈমান আকীদা কিছুই বিশুদ্ধ না থাকে তাহলে উত্তম শারীরিক ব্যায়াম করার উত্তম একটি সুযোগ আপনি লাভ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে নামাজের প্রথম পয়েন্ট হলো আপনাকে ওয়াক্তের গুরুত্ব দিতে হবে। মা বোনরা কাজ করে, ওয়াক্তের কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কে কে? মানে যারা হাত তুলেন নাই তারা আল্লাহর রাসূলের গুস্তাখি করেন, মানে বেয়াদবি করেন। রাসূলকে ভালোবাসেন সবাই নাকি? হাত নামান। সবাই ভালোবাসেন কিনা? রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন কে? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সবথেকে ভালোবেসেছেন কাকে? প্রথম প্রশ্নটাই হয় নাই, আর দ্বিতীয় প্রশ্নটা উত্তর আমি দিব। রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। সিয়ারু আ'লামিন নুবালাতে হাদিস এসেছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূলকে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস প্রশ্ন করেছেন হে আল্লাহ রাসূল, আপনি সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী তিনবার উত্তর দিয়েছেন একটি কথার উপরে। আল্লাহর নবী বলেছেন আমি সবথেকে বেশি ভালোবাসি আমার সর্বশ্রেষ্ঠ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী বললেন সবথেকে বেশি ভালোবাসি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোন আসমার পুত্র, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র কেমন, তিনি কিরকম ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর বলেন মা রাআইতু মিনহুমা তাযকুরুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমরা প্রশ্ন করো। মুলাদিমান লিসুন্নতি, আমার নবীর স্ত্রী আমার খালাজান আয়েশা সিদ্দিকা তার জীবদ্দশাতে আল্লাহর নবীর কোন সুন্নত কি তিনি পরিত্যাগ করেন নাই। মুতাহারিয়াল লিল খায়রি, তার ঘরের মধ্যে লক্ষ টাকার জিনিস ছিল। আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে মদিনার সব বাজারে তিনি সাদকা করে দান করে তিনি শেষ করে দিয়েছেন। এরপর তিনি বলেছেন তাসআলুনি আনিল ফিকহি, ইসলামের ব্যাপারে যখনই কোনো মাসআলা আসতো, মেয়েদের হায়েজের মাসআলা, তালাকের মাসআলা, বেতের নামাজের মাসআলা, জমিন বন্টনের মাসআলা, তাসআলুনি আনিল ফিকহি, যতগুলো প্রশ্ন করেছি সাহাবারা বলতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পরে এই উম্মতের মধ্যে সবথেকে জ্ঞানী ছিলেন। তার মতো আল্লাহর নবীর পরে আর কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। আম্মা জান আয়েশার জ্ঞানের কাছে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৌঁছতে পারবেন না, কারণ একজন স্ত্রী তার স্বামীর সবকিছু নকল করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের শেষ মৃত্যু কোথায়? কার ঘরে? কোন ঘরে? রাসূল সব স্ত্রীকে
তার ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছিল, কিন্তু আম্মাজান আয়েশাকে আল্লাহ তাআলা নিজে আরশ থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা তার জন্য আয়েশাকে মনোনীত করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটি আমি উল্লেখ করব সালাতের ব্যাপারে, আপনারা ভালোবাসেন কাকে? একটু আগে বলেছেন সবচেয়ে বেশি। এখানে দাবি, এটা মুখে মুখে দাবি করা হয়, মুখে মুখে কি করা হয়? দাবি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছেন দিনটি কি বার ছিল? সোমবারে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল জীবনে শুধু এক দিনের জন্য সাহাবী আবু বকরের পিছনে নামাজ আদায় করেছিলেন। কয় দিনের জন্য? এক দিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারেন না, একজন সাহাবী আনসারীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে গিয়েছেন লাঠির উপর ভর করে। রাসূল বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, তিনি ইমামতি থেকে পিছনে আসলেন আর আবু বকরকে সামনে ঠেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, গৃহের সিতার পর্দাগুলোকে উন্মোচন করে দাও, উন্মুক্ত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাণ ভরে মসজিদে নববীর ভিতরে তিনি সাহাবীদের সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন ওইভাবে নামাজ আদায় করতে দেখলেন তিনি সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিরাত, কান্নার রোল, তাকওয়া, নামাজের রুকু সাজদা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আনন্দ ভরে যাচ্ছে, আর তার চোখের পানিগুলো টপ টপ করে শরীর থেকে দাড়িতে গড়িয়ে সেখানে পড়ছে। আল্লাহ রাসূলের স্ত্রী তার শিয়রে এসে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী কান্না করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা সিদ্দিকা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা বুঝতে পেরেছি, আজকের দিনের পরে তোমরা তোমার নবীকে আর কখনো নামাজের ইমামতি করতে দেখবা না। অর্থাৎ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন এটা তার শেষ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজের প্রশিক্ষণ দেখে আল্লাহর নবীর চক্ষু অশ্রুসিক্ত হয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়েশাকে বললেন, চিন্তা করবার কোনো দরকার নেই, এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি সোমবার দিন সকালে ফজরের নামাজের কিছুক্ষণ পরে বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লি আহাদিন আবাদান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আমার উরুর উপরে রানের উপরে আমার নবী তার মস্তক মুবারক রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্তদায় হাতগুলোকে উপরের দিকে তুলে দিয়েছেন। বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তির জিন্দেগীর বিশাল সময় পার করেছি, অতিবাহিত করেছি। তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করেছেন। এবার সাহাবীদের একটি জামাত নামাজ শেষ করে যখন মা আয়েশার গৃহে প্রবেশ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 12 থেকে 13 14 বছরের খাদেম আনাস ইবনে বলেন, ইলা নাযারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মা আয়েশার কোলে মাথা রেখেছেন, আমরা আল্লাহর নবীর দিকে তাকালাম, দেখলাম ওরাকাতুল মুসহাফি, এই কোরআনের পৃষ্ঠাগুলোকে যেই রকম চকচক মনে হচ্ছিল, মানে যেই রকম সাদা, যেই রকম শুভ্রতা, যার মধ্যে কোনো কালো নাই, বক্রতা নাই, ওরাকাতুল মুসহাফি, আল্লাহর নবীর চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কোরআন কারীমের পৃষ্ঠার মতন চকচক করছিল, জলজল করছিল। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে নূরের আবা আল্লাহর নবীকে চারদিক থেকে দেখে ফেলেছিল। ওরাকাতুল মুসহাফি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর সময়
তার চেহারা একেবারে সাদা আকৃতি ধারণ করেছে, যেমন মনে হলো আল্লাহর নবী ছিলেন কোরআন কারিমের পৃষ্ঠা পাণ্ডুলিপি। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বলেছেন তিনটি শব্দ, আমার নবী হলো হাইয়াউল কোরআন, আমার নবী হলো কুলুবুল কোরআন, আমার নবী হলো মারকাজুল কোরআন। কোরআনের 30 পারা যেমন আমার নবী তেমন, কোরআনের সূরা যেমন আমার নবী তেমন, আমার নবী জীবন্ত কোরআন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শেষ বক্তব্য। এরপরে মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমি আর কারো মৃত্যু দেখে কখনো কান্না করি না, কষ্ট পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহ রাসূল, এই যে মৃত্যুর সময় চলে আসছে, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? রাসূল বলেছেন, হ্যাঁ, একটা মানুষের শরীরে উহুদ পাহাড় চাপিয়ে দিলে যেই রকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে। কি জন্য? নামাজের জন্য, অন্য গুনার জন্য না। খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধে? নবীজি 70 জন সাহাবা নিয়ে সফর করছিলেন। খায়বারের যুদ্ধে আল্লাহর নবীকে বিষ মিশিয়ে একটি ছাগল রাসূলকে খেতে দেওয়া হয়েছিল। এই বিষ মিশ্রিত ছাগল খেয়ে নবীজির জালিলুল কদর 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে অনেকে এমন সাহাবা ছিলেন যারা কোরআনের ওহী লেখক সাহাবা। তখন আল্লাহ রাসূল এই বিষ মিশ্রিত কয়েকটা টুকরা খেয়ে ফেলছিলেন, বাকি 4টে টুকরা আল্লাহর রাসূলকে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি ভাজা ছাগলের গোশত বলছি, আল্লাহর নবী আপনি এই গোশত খাবেন না, কারণ এই ইহুদি মহিলা এর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলে পরে লাঠি সাপ হয়ে গিয়েছে, দাউদ আলাইহিস সালাম লোহা স্পর্শ করলে পানি হয়েছে, আর তোমার নবীর সাথে ভাজা ছাগলের টুকরা তোমার রাসূলের সাথে কথা বলেছে। ওই যে খয়বারের যুদ্ধে আমি যে বিষ মিশ্রিত ছাগলের গোশতগুলো খেয়ে ফেলেছিলাম, ওই বিষের বিষাক্ততায় আমার চেহারা নীলিমায় নীল হয়ে যাচ্ছে, ওইটার কষ্ট আমি আল্লাহর রাসূল পাচ্ছি। মনে হচ্ছিল উহুদ পাহাড় চাপিয়ে দিলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কানের কাছে যেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে সম্পত্তি রেখে যাবেন এগুলো আপনি কি করবেন? আল্লাহর নবী 3 বার বললেন মৃত্যুর দরজায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ায় নবীদের কোনো সম্পত্তি থাকে না, আমি বিশ্ব নবী, আমার সব সম্পত্তি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি সব উম্মতের মধ্যে বন্টন করে গেলাম। আমার সব সম্পত্তি কার মধ্যে বন্টন করে গেলাম? এই উম্মতের মধ্যে বন্টন করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শেষ অবস্থান থেকেও ছিল সালাত। কি? সালাত। তাহলে সালাতের গুরুত্ব, সালাত পড়া কি ফরজ। তাই আমরা প্রথম পর্বে বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো সালাতকে ছেড়েছিলেন? বলেন, কখনো সালাত ছেড়েছিলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা নির্মাণ করতে যে তিনি 2 ওয়াক্তের নামাজ কাজা পড়েছিলেন। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। কয় ওয়াক্তের নামাজ? 2 ওয়াক্তের নামাজ, আসর এবং মাগরিবের নামাজ তিনি কি করেছিলেন? কাজা করেছিলেন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরীক্ষা নির্মাণ করতে যে তিনি দেরি করে ফেলেছিলেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এবার আসেন, প্রথম পর্বের আলোচনা আমরা করে ফেলেছি, দ্বিতীয় পর্বের আলোচনা আমরা যাব, এবং এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ অনেকের কাছে আলোচনাটা মজা লাগলেও এখন আর এই আলোচনাটা আপনার কাছে ওই রকম মজা লাগবে না, কারণ আমরা সবাই এই রোগে আক্রান্ত। ঠিক না? ঠিক জোরে বলেন। আচ্ছা, এবার আসেন ফতোয়া। আর আমি ফতোয়া দিব রাসূলুল্লাহর হাদিস দিয়ে, আমি ফতোয়া দিব সাহাবীদের হাদিস দিয়ে, আর আপনি পারলে উল্টাবেন সেই ফতোয়া। ঠিক না? ঠিক। হয় আপনার আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করতে হবে, ইসলাম থেকে সরে যে আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিক হয়ে ইসলাম বিদ্বেষীদের কাপারে যে কথা বলতে হবে, আর তখন আপনার সাথে আর আমার কোনো কথা নাই, কারণ আপনার রাস্তা জাহান্নামের, আমার রাস্তা জান্নাতের, আপনার রাস্তা শয়তানের, আমার রাস্তা ওহীর, আপনার রাস্তা বিদআতের, আমার রাস্তা সুন্নতের। ঠিক না? ঠিক জোরে বলেন। আচ্ছা, দ্বিতীয় পদটি কি ছিল আলোচ্য বিষয়ের? আল হুকমু তারকুস সালাহ, নামাজ যে পরিত্যাগ করে তার বিধান কি শরীয়তে? আচ্ছা বলেন তো, নামাজ ছাড়লে তাকে কি বলে? আপনারা আপনাদের দেশে নামাজকে ছেড়ে দিলে কি বলে ফতোয়া দেন? মানে নামাজকে ছেড়ে দিলে হয় বেনামাজি। কি বেনামাজিকে কি বলেন আপনারা?
কাফের বলে। তা কাফের কি? কাফের কাকে বলে? মোহাম্মদ চুরি করেছে, মোহাম্মদকে আপনি চোর বললেন। ধরেন একজনের নাম মোহাম্মদ, বা আমি আর নাম দিই, একজনের নাম আরিফ, সে চুরি করছে, তারা কি বললেন? চোর। এখন এই জায়গায় যদি হরে কৃষ্ণ চুরি করে তাকে কি বলবেন? চোর। তা হরে কৃষ্ণ যদি কাফের হয়, তাহলে আপনি গরুর গোশত খেয়ে বিয়ে শাদী পরে মুখ দিয়ে অনবরত কালেমা পরে নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনাকে মুসলমান যে বলেছে সে নিজে মুসলমান আছে কিনা তাতে তার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ আছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? ঠিক বলবেন, ব্যাঠিক বলবেন। এটা কালকে মসজিদে সেজদা করে আল্লাহকে প্রমাণ করবেন। ঠিক না ঠিক? বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে, বেনামাজি কি হওয়ার ব্যাপারে? বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে আমার কাছে সাহাবী, তাবেঈ, কোরআন, হাদিস মিলে 27টি দলিল রয়েছে। কয়টা দলিল? আর বেনামাজি মুসলমান হওয়ার ব্যাপারে কেউ যদি কোনো মায়ের পুত্র এক ফোঁটা দুগ্ধ পান করে আমাকে দেখাতে পারে নীল আকাশের নিচে জমিনের উপরে যে বেনামাজি মুসলমান থাকে, তাহলে আল্লাহর কসম আমি নিজে বেনামাজি হয়ে যাব। আমি দলিল দিচ্ছি, আপনাকে শুনতে চান দলিল? আচ্ছা, দলিল নাম্বার 1, এই কোরআনকে বিশ্বাস করেন কে? সবাই। কিভাবে বিশ্বাস করেন? এটা একটা বই গিলাপের মধ্যে ভরা আছে, আর উপরে রেখে মাকড়সার ডিম বানিয়ে ফেলেছি, আর তাতে আমরা বিশ্বাস করছি, এরকম কি? আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবে না? এক শ্রেণীর ব্যক্তিকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরেছেন, তারা কোরআন পড়তে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর লোক বের হবে, ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউইজ হানাজিরাহুম। তারা কোরআন পড়বে ঠিকই, কিন্তু কোরআন কারীমের শিক্ষা তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। সকালবেলায় 14 খতম হবে, রমজান মাসে গল্প হবে, আমার মেয়ে 12 খতম, আমার ছেলে 14 খতম, আমার বউ 19 খতম। এবার লোকেরা বলে, তুমি কি খতম দিয়েছো? কয়, আমি নিজে নিজে খতম হয়ে গিয়েছি। এইরকম খতমের প্রতিযোগিতা হবে, কিন্তু কোরআন কারীম পড়ার পরেও কোরআনের অর্থ সে অনুধাবন করতে পারবে না। এইরকম একটা শ্রেণীর লোক আমার আপনার এলাকায় আছে না নেই? তাহলে কোরআন পড়তে হবে সুন্দরভাবে। ঠিক না ঠিক? এবার কোরআন কারীম সূরার রোম, কোন সূরা? জোরে বলেন। সূরার রোম কোন সূরা? রোম। রোম কোন দেশের রাজধানী? রোম কোন দেশের রাজধানী? অনেক মুরব্বীরা মনে হয় আমার কথা বুঝতেছেন না। ইটালির রাজধানী। ঠিক না ঠিক? এই রাজধানীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সে সূরার নাম কি? রোম। এই 34 নম্বর আয়াতে আল্লাহ বেনামাজিদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। কয় নম্বর আয়াতে? 34। আল্লাহ 33, 34 থেকে 40 পর্যন্ত আয়াত পড়বেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, না হলে নামাজকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। হুজুর, মুশরিক কাকে বলে? মুশরিক হলো যে শিরিককারী, টাকা জমাইতে জমাইতে টাকাওয়ালা, ফেরি করতে করতে ফেরিওয়ালা, মাছ বিক্রি করতে করতে মাছওয়ালা, শিরিক করতে করতে আপনি মুশরিকওয়ালা। আপনি নামাজ পরিত্যাগ করার মাধ্যমে শিরিক করেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবার যে মুশরিক হবে সে নাপাক, নাপাক, মুশরিকরা নাপাক, নাপাক, অপবিত্র। কি মুশরিকরা? কি আল্লাহ বলছেন কোরআনের প্রত্যেকটা শব্দ চলে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আমি আল্লাহ মুশরিকদের নাপাক ঘোষণা করলাম। মুশরিকরা কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। একটু পূর্বেই শুনলেন যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? মুশরিক। কি শুনলেন? মুশরিক। কোরআন তাকে কি বলছে? মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরিক স্থাপন করে। কি স্থাপন করে? হুজুর, নামাজ পরিত্যাগকারী আবার কিভাবে শিরিক স্থাপন করে? শয়তানের 2 নাম্বার ধোঁকা নিয়ে শুধু আপনারা পড়ে আছেন। যেমন শয়তান কাফের কেন হয়েছিল? শয়তান কি মূর্তি পূজা করেছে? শয়তান কিন্তু মূর্তি পূজা করে নাই, কারণ শয়তান নিজেই মূর্তি পূজা সৃষ্টি করেছে, আর আপনারা সেটা পূজা করে কাফের হয়ে গেছেন। শয়তান যেটার পূজা করেছে ওইটার পূজা নিয়ে আমরা কোনো কথা বলি না। শয়তান যেটার পূজা করেছে সেটা হলো নফসের গোলামি,
কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলেছেন, আরো আইতা মানিত্তাখাদা ইলাহাহু হাওয়া। ও নবী, আপনি দেখবেন অনেক লোকই তাদের কলবকে, তাদের অন্তরকে, তাদের নফসকে আল্লাহর উপর গ্রহণ করেছে। কাবা ঘরে 360টার বেশি মূর্তি ছিল, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কাবা শরীফ থেকে 360টা মূর্তি পরিত্যাগ করেছি, কিন্তু আমার মনের মধ্যে যে কত হাজার মূর্তি বসে আছে আমরা সেটা অপসারণ করতে পারি নাই। এই জন্য দুই রকম গোলাম রয়েছে। এক রকম গোলাম হলো রব চাওয়া গোলাম, আল্লাহ যা চায় তার গোলামি করা। আরেক প্রকার গোলাম হলো নফসের গোলাম, অর্থাৎ হলো আপনার মন যা চায় তার গোলামি করা। এই দুই গোলামের মধ্যে পার্থক্য হলো একজন আল্লাহর কাঙ্ক্ষিত মানের গোলাম, আর আরেকজন হলো একনিষ্ঠভাবে আপনি নিজে হলেন নফসের গোলাম। এই জন্য আমরা দুআয়ে মাসুরা পড়তে গেলে দুই প্রকার দুআয়ে মাসুরা পড়ি। একটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, পড়ি কিনা জোরে বলেন। আরেক প্রকার দুআয়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, পড়ি কিনা জোরে বলেন। অর্থাৎ আমি আমার নফসের উপর কি করে ফেলেছি? জুলুম করেছি। তাহলে দ্বিতীয় পয়েন্টে শুনলেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? নাপাক। তাহলে বেনামাজিকে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? মুশরিক। কি ঘোষণা দিয়েছেন? মুশরিক। এখন বেনামাজি যদি মরে যায়, সে কি মুসলমান অবস্থায় মরবে না মুশরিক অবস্থায় মরবে? তাহলে বেনামাজি যদি মুশরিক অবস্থায় মরে, এখন কি তার কবরে কি তার কবরের উপরে প্রস্রাব করা যাবে? কথা বলেন না, বুঝেন নেই। বেনামাজির কবরের উপর কি তাহলে কি প্রস্রাব করা যাবে? দোয়া তো দূরের কথা, তার কবরে প্রস্রাবও করা যাবে না। কেন? একজন মুমিনের প্রস্রাব একজন বেনামাজি চেয়ে বেশি দামি, এই জন্য তার গুরুস্থানে প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন কি বললাম? আর দলিল কি? আপনি বলেছেন প্রত্যেকটা কথা দলিল লাগবে। খুলুন সূরা আত-তাওবা। কোন সূরা? 113-14 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? কি বলছেন আল্লাহ? আল্লাহটা আমি অনুবাদ করে দিই, শুনবেন? বলেন। আপনারা তো আল্লাহর অনুবাদ শুনতে আসছেন এখানে, তাই তো? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। অনুবাদ, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, যারা কিনা নবী কিংবা ঈমানদার তাদের জন্য জায়েজ নাই তোমাদের মধ্যে যদি কোনো নিকট আত্মীয় শিরিক করে মৃত্যুবরণ করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার বাবাও হয় মাও হয় নিকট আত্মীয় হয়, সে যদি মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা যাবে না। এই জন্য বেনামাজির মৃত্যুতে ঈদ মুবারক বলা সলফে সালিহিনদের মানহাজ। বেনামাজি মৃত্যুবরণ করলে পরে কান্না তো দূরের কথা, আপনি আনন্দ করবেন, এটাই হলো সালাফিদের মানহাজ। কারণ বেনামাজি মৃত্যুর মাধ্যমে আল্লাহর গজব থেকে মুক্ত হয়েছে এবং মানব জাতিকেও তিনি গজব থেকে মুক্ত করেছেন। কারণ আল্লাহ তাআলা বেনামাজিকে মুশরিক বলে ফতোয়া দিয়েছেন। আমার আল্লাহ বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। যে ব্যক্তি শিরিক করে মরবে, নবী আপনি তাদের জন্য কোনো দোয়া করবেন না। আর আমার দেশে বেনামাজির জন্য ইমামকে বাধ্য করা হয়। বেনামাজির জানাজা পড়ার জন্য তাকে বিশাল করে মুসলমান বলে মাইকে মাইকে ঘোষণা দেওয়া হয়। আপনার এলাকায় এইরকম কর্ম আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা কি আল্লাহর কোরআনের পক্ষে না বিপরীতে? আল্লাহ বলেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক তাদের জন্য কোনো দোয়া করতে পারবে না। আর আপনি তবে ইন্না লিল্লাহ বললেন, আপনি তাদের দোয়া করলেন, তবে তাহলে বেনামাজি করবে কি? হ্যাঁ, বেনামাজির জানাজাও পড়ানো যাবে, আলহামদুলিল্লাহ বলেন। বেনামাজির জানাজাও পড়া কি যাবে। তো কারা পড়াবে? যারা বেনামাজি। কারণ কাফের জানাজা পড়াবে, মুশরিকদের জানাজা পড়াবে, ঠিক না বেঠিক? মুশরিক কাদের জানাজা পড়াবে? মুশরিকদের। এখন এই ওয়াজ তো আপনি নিতে পারবেন না, কারণ আপনি তো মুশরিক, আপনি কাফের। এখন আসেন, বেনামাজির সন্তান হালাল না হারাম, ফতোয়া আপনি দিবেন। আচ্ছা, আল্লাহ তাআলা বিয়ে করার জন্য কতগুলো শর্ত দিয়েছেন না? বিয়ে বুঝেন? বিয়ে আপনাদের দেশে বিয়ে হয়, বিয়ে ফরজ কয়টা বলেন? নাতি হলো, পুতি হলো, সাথী হলো, দুতি হলো। এখন মৌলবী জিজ্ঞেস করছে বিয়ে করার ফরজ কয়টা? একজন উত্তর দেন তো, বিয়ে করার ফরজ কয়টা বলেন তো দেখি। কি কি?
আবার ওই লোকের মতো বলে না হুজুর ফরজ কয়টা, হুজুর 5টা, হাত দোয়া, কান দোয়া, জিহ্বা দোয়া, ঠ্যাক দোয়া, নাক দোয়া, ওইটাতে 9টা হয়ে গেল। আরো বলতে পারি, আপনার ভয়ে বলতেছি না। ওইরকম না, বিয়ের পূর্বে গুরুত্বপূর্ণ ফরজ হলো 3টি। সুবহানাল্লাহ বলেন। 1, আপনার মোহর নির্ধারণ করা। 2, বিয়েতে ওয়ালি নির্ণয় করা। ওয়ালি লা নিকাহ ইল্লা বিওয়ালিয়ুন, আপনার অভিভাবক নির্ণয় করা। ঠিক। 3, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট এন্ড পার্সেল এভরি লেট এন্ড লাস, প্রত্যেক সম্ভ্রান্ত নারী পুরুষের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটি কোনটাই? সেটি হলো কুফু নির্ণয় করা। কি নির্ণয় করা? হুজুর ফুফু কিন্তু বলিনি, কি বলেছি? কুফু পড়ছেন কখনো? কুফু শব্দটা পড়ছেন কোন সূরাতে? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, মুখস্থ করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তারপর কি? তাহলে কুফু মানে কি? কুফু মানে হলো সমান সমান। কুফু মানে কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বিয়ে করার পূর্বে ওয়াজ করেছেন, তোমরা কাকে বিয়ে করবে? মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, কানিতিনা কানিতাতি, মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে, তওবাকারী তওবাকারীকে বিয়ে করবে। একজন মুমিনা মুতাসাদ্দিকাতি, একজন সত্যবাদী নারীকে বিয়ে করবে, আর একজন কাফেরকে বিয়ে করবে, খবিসকে বিয়ে করবে, জেনাকারীকে বিয়ে করবে, একজন ধোঁকাবাজিকে বিয়ে করবে। ঠিক না? ঠিক জোরে বলেন। এটা হলো বিয়ের পূর্বে কুফু। বিয়ের পূর্বে কি কুফু? ছেলে নামাজি, মেয়ে বেনামাজি। এখন উনাদের মধ্যে বিয়ে হলো, সন্তান ফলাফল কি হলো? কি? ফরমালিন ছাড়া টাটকা, পাকা, খাসা, একেবারে। কি এটা কি বলেন আপনারা? বলেন কি সন্তান? কি জোরে বলেন, কি সন্তান? এখন বলতে পারতেছেন না কেন? তওবা করার দরকার নাই? লজ্জা লাগে নাই? নিজের মতো এতটুকু উপলব্ধি হয় নাই? সন্তান জন্ম দেওয়ার পূর্বে কেন আপনি আপনার কুফু ঠিক করলেন না? কেন নামাজি হলেন না? কেন আপনার সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করলো না? এই নাপাকিকতার জন্য আল্লাহ আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন। ঠিক কিনা বলুন? বেনামাজির বহু ওয়াজ আপনি শুনেছেন। দিশের সাবজেক্ট হইতে খুলে বলতেছি, এটা 4 ঘন্টার সাবজেক্ট। কয় ঘন্টার সাবজেক্ট? তো এইবার বেনামাজি আল্লাহ কি বলছেন? মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? তারপর বলছেন মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। তারপর বলছেন ওয়ালা তানকিহুল মুশরিক, তোমরা মুশরিকদের নিকাহ করিও না। মুশরিকদের কি করিও না? নিকাহ মানে কি? হ্যাঁ, উকদাতান নিকাহ, কোরআনে শব্দ আছে। আও ইয়াফুল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ, শব্দটা কোরআনে আছে। কোথায় আছে? তোমরা মুশরিকদের বিয়ে করো। এমন কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? পৃথিবীর সবথেকে ভালো জায়গার নাম কি? বল সারাদিন জান্নাত পৃথিবীতে থাকে না, সারাদিন গান। মন নাম্বার কাদেরে, প্রাণ নাম্বার কাদেরে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা। ঠিক না? ঠিক। সারাদিন মদিনা মক্কা গান। ঠিক না? ঠিক। এবার আল্লাহ কোরআনে বলেন আমান দাখালাহু কানা আমিনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো আল্লাহ তার জিম্মাদারি নিয়েছেন। এবার আবু দাউদের হাদিস খুলুন, এবার মুওয়াত্তা মালিকের ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস 4th খণ্ড, হাদিস নাম্বার হলো 2045 নাম্বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন আল মাদিনাতুত তাবা মাদিনাতুত তাইয়্যিবা। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনা হলো গরম লোহার কড়াই। মদিনার দাজ্জাল থেকে মুক্ত, মদিনা বিদআত থেকে মুক্ত। মদিনার রাস্তার মোড়ে মোড়ে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে ফেরেশতা মোতায়েন করেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মক্কা। দেখবেন মক্কা মদিনা আপনারা হজ করেছেন কেউ? এখানে উমরা পালন করেছেন কেউ? সৌদি আরবের রাজধানী মক্কায়, মদিনায় না কোন জায়গায়? সৌদি আরবের রাজধানীর নাম কি?
একটা শিক্ষিত দেশে ওয়াজ করতে এসেছি, এটা কিন্তু মোটেও অজপাড়াগা নয়। কথাকে বুঝতে পেরেছেন কিনা? রিয়াদ, রিয়াদ, হ্যাঁ রিয়াদ ভাই, রিয়াদ। হ্যাঁ, রিয়াদ কেন? কারণ মক্কা এবং মদিনাতে কি প্রবেশ করতে পারবে না? মুশরিক প্রবেশ করতে পারবে না। মক্কা এবং মদিনাতে কি প্রবেশ করতে পারবে না? আল্লাহ বলছেন তারা যেন মসজিদে হারাম, অর্থাৎ মক্কার মসজিদের নিকট। মসজিদের হারাম কেন? কারণ মক্কা মুশরিক থেকে পবিত্র, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তারা যেন মসজিদে হারামের কাছে না যায়। এখন আল্লাহ বলতেছেন কারণ মুশরিকরা যদি এখন মক্কা মদিনা না যায় তাহলে আমরা দরিদ্র হয়ে যাব না? আল্লাহ বলছেন ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, তোমরা যদি মনে করো, আকাঙ্ক্ষা করো মক্কা মদিনায় মুশরিকরা না ঢুকলে পরে আমরা গরিব হয়ে যাব, আল্লাহ তাআলা বলছেন এটা আশঙ্কা করিও না, আমি আল্লাহ তোমাদের ধনী বানিয়ে দিব। মক্কার নিচে মদিনার নিচে শুধু তেলের খনি, তেলের খনি, তেলের খনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হিকমত দেখছেন? মুশরিক মুক্ত, মদিনা মুশরিক মুক্ত, কিন্তু মক্কা মদিনার মাটির নিচে আল্লাহ বলেন ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, তুমি যদি মনে করো মুশরিকরা না ঢুকলে তুমি গরিব হয়ে যাবে, এটা মনে করিও না, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। কি বেনামাজি হয়ে মরতে মনে চায়? মরুন, মরে দেখুন আপনি চিরজীবনের জন্য জাহান্নাম। বেনামাজি মুশরিক, আর কোন সন্দেহ রয়েছে না? আমি এ পর্যন্ত 6টি কোরআন কারীমের আয়াত থেকে দলিল উপস্থাপন করেছি। 27 খানের মধ্যে 6টি শেষ হলো, ঠিক না? ঠিক। এবার আসেন, পৃথিবীতে সব থেকে বড় মুশরিকের নাম কি? কি বলতে পারেন না? ফেরাউনকে চিনেন না আপনারা? ফেরাউনরা তো ফেরাউনদের চিনার কথা, ঠিক না? ঠিক। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় কাফের মুশরিকের নাম কি? ফেরাউন। ফেরাউন কাকে বলে? মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হয়। একমাত্র আমিন হতেব এবং বাদশা আখুনাতুন তাফসীরের মধ্যে এসেছে, এই দুইজন বাদশা তাওহীদবাদী ছিলেন, যেটা ইউসুফ নবীর যুগের বাদশা। কথা বুঝতে পারছেন কিনা? ইউসুফ নবীর মৃত্যুর পরে পরবর্তী ফেরাউনরা সূর্যের পূজা শুরু করেছে, এরপরে আস্তে আস্তে মূর্তি পূজা করেছে। ওই মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত ফেরাউন তার চরম দানবীয় আকার ধারণ করেছে, ঠিক না? ঠিক। ইউসুফ নবী এবং মুসা নবীর সাথে সম্পর্ক কি আপনারা বলতে পারেন? ইউসুফ নবীর সাথে মুসা নবীর ব্যবধান হলো 300 বছর। কয়শো বছর? 300 বছর পরে ইউসুফ নবীর অনুরোধ রাখার জন্য মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীর লাশকে মিশরের মমি থেকে নিয়ে যে তার পূর্ববর্তী বাপ চাচার দেশ কিনআন শহরে ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সেইখানে তাকে দাফন করা হয়। ইউসুফ নবীর কত বছর পরে? 300 বছর। কি মানুষের লাশ থাকে? কি লাশ থাকে 300 বছরে? এইটার অজ্ঞতা, নবীদের শানে কত বড় বেয়াদবি, দৃষ্টতা, কি বিদ্যা আমরা শিখেছি কিছুই তো জানি না। আবু দাউদের মধ্যে এসেছে দুনিয়ার সব নবীদের শরীরে এই মাটির জন্য হারাম করা হয়েছে, নবীদের শরীরে পচন ধরানো। পৃথিবীতে কোন নবীর শরীর কখনো পচবে না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর শরীর কি পচবে না? কারণ তখন ফেরাউনের রাজত্ব ফাটল ধরেছে, মূর্তি যুক্ত হয়েছে, ঠিক না? ঠিক। আচ্ছা, মুসার সাথে ফেরাউনের যুদ্ধের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, ফেরাউনকে কোন জায়গায় চুবিয়ে মারা হয়েছে? এটা হলো 200 বছরের মানে এটা হলো 10,000 কোটি বছরের মধ্যে টাটকা মিথ্যা কথা। এই কথাটা যে মিশরকে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়েছে, মিথ্যা কথা সরাসরি। কি কথা? না, মিথ্যা কথা। আইনাল দলিল ফিল মাউযিদাইন ফিল কুরআন ওয়াল হাদিস, কোথায় রয়েছে এই কথা? আপনার শুনে নিন আজকে আমার কথা থেকে। মিশরের নীল নদে ফেরাউন বসবাস করত, কিন্তু ফেরাউনকে যেখানে চুবিয়ে মারা হয়েছে সেই জায়গাটার নাম আরবিতে বাহরুল আহমার, লাল সমুদ্র। ইংরেজিতে যাকে আপনারা ডেড সি বলেন, বাংলায় যাকে আপনারা লোহিত সাগর বলেন। এই ফেরাউন এবং লুতের কওমকে এখানে ডুবিয়ে মারা হয়েছে। মাছ তো দূরের কথা, তিমি তো দূরের কথা, কাঁকড়া তো দূরের কথা, অক্টোপাসও দূরের কথা, দারকিনা মাছও জন্মায় না সেখানে। দারকিনা চিনেন আপনাদের দেশে কি বলে? দারকিনা রে
আর কি নেই বলে, সেও জন্মায় না ওই অভিশপ্ত নদীতে, ওখানে ফেরাউনকে চুবিয়ে মারা হয়েছে। কি করা হয়েছে? কালেমা পড়তে চাইলো, আল্লাহ বলছে জিবরিল ওর মুখের মধ্যে কাদা মারো, ও যেন কালেমা পড়তে না পারে। ঠিক না ঠিক? দরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। চারপাশ থেকে আল্লাহর ক্রোধ তাকে ঘিরে ধরল। ফান্তাকাবনাহুম আগরাকনাহুম ফিল ইয়াম, তাকে ধরো আর আমি আল্লাহ নিজেই ইন্তেকাম নিলাম, প্রতিশোধ নিলাম, তাকে চুবাও কিন্তু মেরে ফেলো না, কিয়ামত পর্যন্ত তারা সুটকি দিয়ে রাখো, যেন পরবর্তী ফেরাউনরা দেখতে পারে এত লম্বা ফেরাউনরা কেমনে আমি সমুদ্রের মধ্যে চুবায়া চুবায়া মেরেছি। দুনিয়ার ফেরাউনদের জন্য নিদর্শন। ঠিক না ঠিক? জুড়ে বলেন কত ঠিক ঠিক বলতেছেন। এবার বুখারী মুসলিমের হাদিস থেকে এর ব্যাখ্যা দিচ্ছি একটু আগে। আচ্ছা, ফেরাউনের অনুসারী কারা হতে চান? হাত তোলেন তো। কে কে ফেরাউনের অনুসারী হতে চান? এই এলাকায় যতগুলো বেনামাজি আছে আর যতগুলো বেনামাজি হয়ে মরে কবরে ঢুকেছে, শুয়ের ছিদ্রে দিয়ে ওর ঢুকলে ঢুকতে পারে, বেনামাজি কোনোদিন আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার ফতোয়া দিচ্ছি, বেনামাজি কোনোদিন আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার লা ইলাহা ইল্লাল্লাহ উজুর আল্লাহ গ্রহণ করবে না। এটার দলিল কি আমি দিব একটু পরে হাদিস থেকে, আপনি এখানে পয়েন্টটা রাখেন। বুখারীতে কি এসেছে? বেনামাজির হাসর হবে কার সাথে? জোরে বলেন। যারা ফেরাউনের নাম নেননি, ফেরাউন আপনাদের পিন নাকি? তাহলে জোরে নামটি বলুন, কাফেরের নাম জোরে বলতে হয়। ঠিক না ঠিক? কি ফেরাউন কি? আচ্ছা, বুখারী মুসলিমে বর্ণিত হাদিস, মুত্তাফাক্কুন আলাইহি, বেনামাজির হাসরও হবে কার সাথে? আচ্ছা, ফেরাউন কয় দিনের জন্য জাহান্নামে যাবে? কোরআনে উত্তর দিচ্ছেন আসাদ্দাল আযাব, পৃথিবীর কোন মানুষকে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হয় না। আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, দারাকুতনি, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ বাজ্জার, মুসান্নাফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 1784 নম্বর হাদিস আলবানী সহিহ বলেছেন, শুআইব আন-নাওয়ী সহিহ বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল এবং সন্ধ্যায় ফেরাউনের সামনে তাকে জাহান্নামের দৃশ্য তুলে ধরা হয়, বলা হয় ফেরেশতারা, ও ফেরাউন ওই জাহান্নামে তুই ঢুকবি, তৈরি হয়ে যা। সকাল আর সন্ধ্যায় ফেরাউনকে কি দেখানো হয়? তাহলে বেনামাজির হাসর কার সাথে হবে? তাহলে ফেরাউন কি আর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে? তাহলে ফেরাউন কি চামুন্ডা? চামুন্ডায় ফেরাউন কিভাবে জান্নাতে যাবে? চামুন্ডা বুঝেন নাই? চামসা, চামসা, এটা একটু সংস্কৃতি ভাষা দিয়েছি। চামুন্ডায় ফেরাউন, যারা বেনামাজি তারা হলো কি চামুন্ডায় ফেরাউন, ফেরাউনের চামুন্ডা। এই চামুন্ডা কোথায় থাকবে বলেন এবার? ফেরাউন তাহলে কি একদিনের জন্য জাহান্নামে না জীবনের জন্য? তাহলে এখানের বেনামাজিরা মরে যে গেল ফেরাউনের সাথে, একদিন না জীবন? ফতোয়া এবার উল্টা আপনি বলেন না যে ফেরাউন জান্নাতে যাবে, বলেন যাবে? হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, নামাজ আদায় না করলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা নয়। এখন আপনার পাশের বাড়ির এলাকার হুজুর বলল, হুজুর নামাজ পরিত্যাগকারী মুশরিক না, কাফের না, নামাজ পরিত্যাগকারী হলো ফাসিক। ফাসিক মানে হলো পাপী, কারণ নামাজকে যে অস্বীকার করে সে কাফের হয়। নামাজকে কি করা হয়? অস্বীকার করলে কি হয়? নামাজকে অস্বীকার করলে কি হয়? নামাজকে অস্বীকার করলে, এই কথা হাদিসে আসছে। হাদিসে কি নামাজ অস্বীকার করলে কাফের হয় এই কথা আসছে? কি হয়? আমি হাদিস বলবো, আমার কথায় না, আমি সরাসরি তিরমিজি শরীফের কিতাবুস সালাত প্রথম খণ্ড 102 পৃষ্ঠা, মাকতুবায়ে রাশাদ, দিল্লির ছাপ, তিরমিজি আরবি ব্যাখ্যা সহকারে তুহফাতুল আহওয়াজি, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি, প্রথম খণ্ড কিতাবুস সালাত 98 পৃষ্ঠা, হাদিস হলো 2024 নাম্বার। আমি 4টা কিতাবের দলিল দিয়েছি। এবার হাদিসটা বলবো কিনা এক নিঃশ্বাসে হাদিসটা শুনিয়ে দিচ্ছি, শুনবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন কি, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। আবার বলছি, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি
নামাজ। সালাত বললে মহিলারা বুঝবে না, এই জন্য নামাজ বলছি। আগে তো বুঝবেন, তারপরে নেকি নিবেন। বুঝেনি তো না আপনি, ঠিক না ঠিক? তো রাসূল কি বলছেন? আহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? নামাজ। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কি? আল্লাহর নবী তারপরে ক্লিয়ার করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তারাক করে। তারাকা মানে ছেড়ে দেওয়া। এর মূল মাসদার, মূল শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে ভুল করেন নাই, জিবরিল ওহী নিয়ে আসতে ভুল করে নাই। আপনার পাশের বাড়ির ব্যাঙের ছাতার মুফতি ফতোয়া দিল নামাজ অস্বীকারী কাফের। এর মুফতি সাহেব, তোমার কাছে নতুন করে ওহী অবতীর্ণ হয়েছে নাকি? আর আমার নবীর উপর ওহী হয়েছে। ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, স্পষ্ট যে নামাজকে তরক করল, সেই ব্যক্তি সরাসরি কাফের হয়ে গেল। আমার নবী যদি বলতেন ফামান ইনকারাহা, নামাজকে অস্বীকার করলে কাফের হয়, তাহলে আমি বলবো এই দলিল আমি গ্রহণ করব। কিন্তু আমার নবীর উপর আল্লাহ ওহী করেছেন ফামান তারাকাহা, যে নামাজকে কি করলো? কি করলো? তারক করা মানে কি? তরক করা মানে কি? তরক এটা আরবি শব্দ। তরক কি? সাইরে দিল না, ছেড়ে দিল না। আপনাদের ভাষায় কুষ্টিয়ার অনেক টোন আছে, রাজশাহীর আসল টোন না এটা, কুষ্টিয়ার ভাষা মিশে গেছে আপনাদের সাথে অনেক, ঠিক না? ঠিক জানি না, আমি জানি। আমি তো দেশ বিদেশ ঘুরতে হয়, তো সব দেশের ভাষা শিখতে হয়। বুঝতে পারিছেন কথাটা? আচ্ছা, তো নামাজকে যে ছেড়ে দিল সে কি? কে বলছেন? সব্বা। কোন কিতাবের হাদিস? তিরমিজি। কোন কিতাবের হাদিস? বর্ণনাকারী জাবের। বর্ণনাকারী কি? জাবের। কি বলতে হবে? যেমন হয় পাশের বাড়ির ছেলেটির নাম বলেছি, জাবের, শেষ হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, কারণ তারা আল্লাহকে ভয় করে চলতেন। কারা? সাহাবারা। তাহলে রসুল বেনামাজিকে কি বলে ফতোয়া দিয়েছেন? নামাজকে অস্বীকার করলে কাফের, না ছেড়ে দিলে কাফের? এখন প্রশ্ন, কয় ওয়াক্ত ছেড়ে দিলে কাফের? কয় ওয়াক্ত? আচ্ছা, এর উদাহরণ দিচ্ছি। ওযুতে কয় ফরজ? আচ্ছা, যারা বিশ্বাস করে ওযুতে 4 ফরজ, তারা পাক্কা হানাফি। তারা পাক্কা কি? হানাফিদের নিকটে ওযুতে কয় ফরজ? আচ্ছা, মালিকীদের নিকট ওযুতে কয় ফরজ? 5 ফরজ। শাফিদের নিকট আর ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট ওযুতে 9 ফরজ। কয় ফরজ? তো হুজুর আমরা যাব কোথায়? সব বাদ। আমরা যাব মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। এখন নবীজি যেভাবে ওযু করেছেন ওইটাই আমার তরিকা। ওই তরিকা ফলো করলে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, নকশবন্দি, বাক্সবন্দি সব বন্দি একসাথে হয়ে যাবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কিভাবে করেছেন? রাসূল বিসমিল্লাহ বলে ওযু করেছেন, আঙ্গুল খিলাল করেছেন, কবজি পর্যন্ত 3 বার ধুয়েছেন, মুখে নাকে পানি দিয়েছেন 3 বার। হ্যাঁ, এরপর ওযুতে মুখমণ্ডল ধুয়েছেন, ভালো করে রগ রিয়েছেন 3 বার। কথা বুঝতে পেরেছেন কিনা? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনি পর্যন্ত ধুয়েছেন 3 বার, এই কুনি ধুয়েছেন 3 বার। অতঃপর মাথা মাসও করেছেন পুরাটা, সাইড ভাগের এক না। হাদিসে আসছে, কোরআনে আসছে যে আমি তোমাদের জন্য শুয়োরকে হারাম করেছি। কি কে হারাম করেছি? আর আপনি যদি বলেন হুজুর শুয়োরের দুধ খাওয়া হালাল, গু খাওয়া হারাম, হবে না? আল্লাহ বলছেন না 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 না, আমি পুরো শুয়োরটাকেই আমি তোমাদের জন্য ওয়াদামাল আহমাল খিনজির, আমি পুরো শুয়োরটাকেই তোমার জন্য কি করেছি? হারাম করেছি। হাদিসে আসছে ইয়ামসাউ বিরুসিকুম, তোমরা মাথা মাসহ করো। তার মানে খালি সুইলাবার হয়ে গেল না, পুরো মাথাটা কি করতে হবে? মাসহ করতে হবে। এরপর মাসহ করলেন আপনি, তারপরে আপনি পা ধুইলেন, আর 2 পা। আর একটি গুরুত্বপূর্ণ, ওযুতে আঙ্গুলি খিলাল করা কিন্তু ফরজ। আঙ্গুল খিলাল করা কি ফরজ? এটা ইমাম আহমদের মত। কেন? কারণ আঙ্গুলের ফাঁকে যদি পানি প্রবেশ না করে ওযু হবে না। আপনি এইভাবে যদি রাসূলের তরিকা অনুযায়ী ওযু করেন, হানাফির ওযু হয়ে গেল, মালিকের ওযু হয়ে গেল, শাফির ওযু হয়ে গেল, হাম্বলের ওযু কি 4ও আসলো, 5ও আসলো, 6ও আসলো, 9ও আসলো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আগে জানতেন এই বিষয়গুলো? আমি এত কিচিকাল ব্যাখ্যায় ফিকহুস সুন্নাহর আলোচনায় আমি যাব না। আমি শুধু ওই আলোচনায় যাচ্ছি যে বেনামাজি তাহলে কি কাফির বলেছেন মুহাম্মদ
আচ্ছা, নামাজ অস্বীকার করলে কাফের। তাহলে অজুতে কয় ফরজ? ধরেন 4 ফরজ। এটাই নিয়ে আপনাদেরটা ধরলাম। অজুতে কয় ফরজ? ধরেন 4 ফরজ হানাফিদের মতটা। সাফা মারওয়া সাই করতে গেলে কয়টা চক্কর মারতে হয়? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি একটি চক্কর না মারে তার সাই করা হবে কেন? আল্লাহ শর্ত করেছেন কয়টা চক্কর মারতে হবে? 7টা চক্কর মারতে হবে। আচ্ছা, রমজানে কয়টা রোজা ফরজ? এখন কেউ যদি 28টা বলে রমজানের রোজা রাখা হবে? কারণ আল্লাহ কয়টা রোজা ফরজ করেছেন? আচ্ছা, আর নামাজটা কয় ওয়াক্ত ফরজ? আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা কুমু লিল্লাহি কানিতিন। তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেবল তারা কি মুসলমান? তার মানে বোঝা যাচ্ছে মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃতভাবে ছাড়বে, কোনো সন্দেহ নাই সে কাফের, সে ফেরাউন, সে হামান, সে নমরুদ, সে ইবলিস, সে জাহান্নামী, যদি সে তওবা করতে না পারে। ঠিক না ঠিক? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এখন হুজুর আমি ফজর পড়তে পারি না, কিন্তু আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তাহলে সেও কাফের। আর হুজুর একজন ব্যক্তি তো কোনো নামাজই পড়ে না, তাহলে আমি বলে সেও কাফের। পার্থক্য হলো যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না সে হলো বিনা পরিশ্রমে কাফের, আর যে ব্যক্তি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে সে হলো পরিশ্রমিক কাফের। এই হলো 2 কাফেরের পার্থক্য। কথা বুঝতে পেরেছেন কিনা? যে ব্যক্তি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত ঈদ ওয়াক্ত, হ্যাঁ ঈদু টিদু আছে না আমাদের দেশে, এইগুলো পরে সে হলো কি পরিশ্রমী কাফের। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে না সে হলো বিনা পরিশ্রমে। এই হলো 2 কাফের পার্থক্য। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত, আবু দাউদের মধ্যে কিতাবুস সালাত এসেছে, রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, আল্লাহর আরশের নিচে তার জায়গা হবে যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে বাঁধা আছে। হাদু আলাইহিমুল ঈমান, তুমি তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেয় লোকটা মুসলমান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লেন কি সে কি মুসলিম? সে কি 3 ওয়াক্ত পড়ি কি কাফের? পরিশ্রমী কাফের। আর একেবারেই পড়ে না সে কি বিনা পরিশ্রমী কাফের। ফতোয়া পেয়েছেন কি? শুনছেন কি না এই ফতোয়া? আপনারা দিয়েছেন আমাকে এই সাবজেক্ট, আর শুনবেন না হবে না। হুজুর 100-র মতো 99 জন পড়ে না, 99 কাফের। 99 কি একজন পড়ে সে কি মুসলিম? মুসলিম সে কি মুসলিম? খুব তো বলে মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না হয় লিল্লাহে তাকবীর। জুরি তো নেই লিল্লাহে তাকবীর। এখন যদি মিছিল হতো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত আমার নেতার চরিত্র, নেতার নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলো। আর রাসূলুল্লাহর হাদিস আসলে মুখ দিয়ে জবান খুলতে পারো না, কারণ তোমার জবান আল্লাহর নবীর জন্য নয়, তোমার জবান হলো ফাসিকদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ঠিক না ঠিক? জোরে বলেন। যখন রাসূলের নাম আসবে দিল খুলে হৃদয় খুলে কথা বলতে হবে। ঠিক না ঠিক? তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের? কয়েকটা? হুজুর আমি সুন্নত পড়তে পারি না, আমি নফল পড়তে পারি না, সমস্যা নেই, আপনি ফরজ পড়তে পারেন, যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তবুও আল্লাহর দরবারে আপনি ধরা খাবেন না। এবার আসেন বেনামাজিদের কাফের হওয়ার ব্যাপারে। আপনার পাশের বাড়ির 3 জন হাইব্রিড মুফতি ফতোয়া দিল যে না বেনামাজি মুসলমান, সে ঈদ পড়ে, সে বিশ্বাস যেহেতু করে। এবার আমার রাসূলের 1,16,000 সাহাবীর ফতোয়া শোনাবো। কয় লক্ষ সাহাবীর ফতোয়া? 1 লক্ষ। কয় লক্ষ সাহাবী? সাহাবী কাকে বলে? রাসূলের অনুসারী। রাসূলের সঙ্গে ছিল তারা কি? তাহলে আবু লাহাব কি? রাসূলের অনুসারী হলে সাহাবী। তাহলে ওই যুগের মুনাফিকরা কি? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? রাসূলের যুগে জন্মাইছেন, রাসূলের সাথে থাকছেন, সাহাবী হন নাই। আবু বকরের যুগে জন্মাইছেন, তার সাথে থাকছেন, সাহাবী হন নাই। ওমরের যুগে থাকছেন, তার সাথে চলেছেন, সাহাবী হন নাই। ওসমানের যুগে থাকছেন, তার সাথে দেখেছেন, সাহাবী হন নাই। আলীর যুগে থাকছেন, তার সাথে চলেছেন, সাহাবী হন নাই। কিন্তু মুআবিয়ার যুগে থেকেছেন, তার সাথে চলেছেন, সেই যুগে ঈমান এনেছেন। তিনি রাসূলের যুগে থাকলেও, আবু বকরের যুগে থাকলেও, ওমর ওসমানের যুগে থাকলেও তিনি তাবী হয়েছেন। তিনি হলেন জিয়াদ ইবনে আবি সুফিয়ান।
কথা কি আমার বুঝতে পারছেন কি বললাম? রসুলের যুগে জন্মাইছেন, দেখছেন, কিন্তু তিনি সাহাবি, কারণ তখন তিনি কাফের। তখন তিনি কি আবু বকরের যুগেও কাফের, ওমরের যুগেও, ওসমানের যুগেও, আলীর যুগেও, কিন্তু দেখছেন তো সবাইকে। কিন্তু মুয়াবিয়ার যুগে সে কি মুসলমান হয়েছে। কথা কি আমার কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, কিছু শেষ করে দিব। ওগুলো আমি ওগুলো ভাই আমাকে এগুলো বলা যাবে না, আমি সামান্য বলবো। ওগুলো আমাকে আমাদেরকে এগুলো বলে না কেউ। হ্যাঁ, আমি এমনি কমন ইনশাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন ওয়াজ শুনে? ছেড়ে দেব কি? মাইক তো বেশ কষ্ট দিচ্ছে একটু আর কি, শেষ দিকের মাইক তো, ওই মাইকের চাইতে আমার জোরই বেশি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলছি, কি শুনেন। তাহলে বেনামাজি কি? কয় লক্ষ সাহাবীর ফতোয়া শোনাবো? কোন কিতাবে হাদিস এসেছে আমার সাথে বলেন? সুনানে তিরমিজি। কোন কিতাব? হাদিস নাম্বার হলো 3349। এত নাম্বার মুখস্থ না থাকলো জাকির নায়কের মতো, এতটুকু শুনে রাখুন হাদিসটা কোন কিতাব এসেছে? তিরমিজির। ভালো আলেম বুঝবেন কিভাবে? যে বাব এর নাম উচ্চারণ করবে, অর্থাৎ বাব মানে অধ্যায়। বাব মানে কি? অধ্যায়। যে বাব অনুযায়ী হাদিস বলে সে হলো আসলে লেখাপড়া করে, আর যে হাদিস নাম্বার বলে সে গুগলবিদ, গুগলে কপি পেস্ট করেছে মুখস্থ করে হাদিস নাম্বার। ঠিক না? ঠিক। আসল হলো কি? অধ্যায় নাম্বারগুলো বলতে হবে। বাব কিতাবুস সালাহ। বাব কি? কিতাবুস সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বলেন সকল সাহাবারা একটা ফতোয়া দিয়েছেন। সকল কি? এর মধ্যে সকলের মধ্যে কে? আবু বকর, তারপর আবু বকরের পরে কি? ওসমান। ওমর। আবু বকরের পরে কি? ওমর। ওমরের পরে কি? ওসমান। তারপরে কি? আলী। এরপর অনেক সাহাবা রয়েছেন। ঠিক না? ঠিক। কি ফতোয়া দিয়েছেন অনুবাদ করে দিচ্ছি। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। অনুবাদ করছি। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি, আল্লাহর নবীর সাহাবীরা অন্য কোনো আমল ছাড়লে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কিন্তু নামাজকে ছেড়ে দিলে আল্লাহর নবীর সাহাবীরা তাকে কাফের বলে ফতোয়া দিতেন। কথা ক্লিয়ার? অন্য আমল ছাড়লে তারা কি মনে করতেন না? আমলের মধ্যে, কিসের মধ্যে? আকীদার কথা না, কিন্তু কিসের কথা? ঈমান আর আমল পার্থক্য আছে না নাই? আল আমালু মিনাল ঈমান, আমল ঈমানের অংশ। আমল ঈমানের কি অংশ? এখন সাহাবীরা তারা কি মনে করতেন? কাফের মনে করতেন। ঠিক না? ঠিক। এবার তিনজন সাহাবীর ফতোয়া দেব, তা ছোটখাটো সাহাবা না। وقال علي, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে নামাজকে এক ওয়াক্ত ছেড়ে দেয় সে কাফের। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাদ্দ ফিল ইসলাম লিমান তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইসলামের মধ্যে তার কোনো আর অংশ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে কোন ব্যক্তির রাষ্ট্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে নামাজ পরিত্যাগ করে তার হুকুম কি হবে? ইমাম আহমদ বলেছেন তাকে ধরে তোমরা কুরবানি করে দাও। এটাই হলো ফতোয়া। ওই দেশের খলিফা তাকে কুরবানি করে দেবে, কারণ তার দাম, কারণ তার রক্ত, কারণ তার সবকিছু খলিফার জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। ইমাম আহমদের ছাত্র এবং তার পুত্র আব্দুল্লাহ বলল এটার দলিল কি? এবার ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে 8035 নম্বরে হাদিস রচনা করেছেন। হাদিস তিনি রাসূল থেকে দলিল দিয়েছেন। একজন বেদুইন, বেদুইন বুঝেন তো? বেদুইন কি? কয় কয় দিন মানে না, এটা হলো বেদিন। কোথায় ইহাবি আর কোথায় ওয়াহাবি, কুছ ভি নেই। কি বলেছে? একটা হলো বেদুইন, একটা হলো বেদিন। বেদুইন হলো গ্রাম্য লোক। বেদুইন কি? বেদুইন মানে কি? গ্রাম্য লোক। এই যে বৃষ্টি নামতেছে না, ঠিক না? নবীজি খুতবার মধ্যে বসে খুতবা দিচ্ছেন। একজন লোক বেদুইন গ্রাম্যবাসী বলে ইয়া রাসূলুল্লাহ হালাকতু মালি হালাকতু মাসি, আমার সম্পত্তি শেষ হোক, আমার গবাদি পশু সব শেষ হোক, আমি নিজে যেন মরে যাই, এই দোয়া করেন। রাসূল বলছেন কেন? আমাদের এলাকায় প্রচুর খরা হচ্ছে, কোনো বৃষ্টি নেই, আমরা আর বেঁচেই থাকতে পারবো না। রাসূল খুতবার মিম্বারে দোয়া করছেন, কোনো রোদই নেই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, খাকা রোদ। রাসূল বলছেন আল্লাহুম্মা আগিথু, আল্লাহুম্মা আগিথু। সাথে সাথে মেঘের এই প্রচন্ড রোদের একটি টুকরা মেঘে রূপান্তরিত হয়ে সাথে সাথে ওই জায়গায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। কোন কিতাবে হাদিস? মুসলিম শরীফের
সালাতুল ইস্তিসকা অধ্যায়ে হাদিসটি পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটি বয়ানে অনেক দিকে শাখা প্রশাখা হয়, ঠিক না? আচ্ছা, তাহলে বেদুইন বলছেন মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহর একটু ডরাও। কত বড় বেয়াদবিপূর্ণ কথা। সে বলতেছে মুহাম্মদ ইত্তাকিল্লাহ, মুহাম্মদ তুমি কাকে ভয় করো? রাসূল বলেছেন নাহনু আহাক্কু আউলা ঈসা ওয়া মূসা ওয়ালাউ কানা ঈসা ওয়া মূসা হাইয়ান, যদি ঈসা আর মূসাও জীবিত থাকতো তারা তবুও তোমার নবীকে অনুসরণ করে চলতো। রাসূলের সেনাপতির নাম কি বলতে পারলেন না? রাসূলের সেনাপতি একজন পৃথিবীতে, খালিদ সাইফুল্লাহ। কে সে? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন, সে আল্লাহর তরবারি। কার তরবারি? সাইফুল্লাহ। সাইফুন শব্দের অর্থ কি? আমার নাম সাইফি। সাইফুন শব্দের অর্থ তরবারি। এজন্য আমার আমানুল্লাহ মাদানী বলে, এজন্য আপনার কথা তরবারির মতো ধারালো। হয়তো নামের তো একটা প্রভাব আছে। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ 29টা যুদ্ধে গিয়েছেন। এক যুদ্ধে 19 জন কাফের মারতে মারতে ভেতরে ঢুকেছেন, তবুও বলে আমি শহীদ হলাম না কেন, আমি শহীদ হলাম না কেন। আল্লাহ তার শহীদ হিসেবে কবুল করেন নাই, তিনি গাজী হয়ে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালিদ সাইফুল্লাহ বা খালিদ বিন ওয়ালিদ ধারালো তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিব উনুকা গায়রা মুসফাতি, কব দিয়ে কদ্দামটা উড়াবো নাকি ওর? ও বলছে আপনি মুহাম্মদ আল্লাহকে ভয় করেন? রাসূল বলছে লা, আগেই না, লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটা নামাজ আদায় করে কিনা। নামাজ যদি আদায় না করে কর্দানটা উড়িয়ে দাও। লোকটা নামাজ আদায় করতো। লোকটা কি আদায় করতো? নামাজ আদায় করতো। তার মানে এই হাদিস দিয়ে ইমামগণ ব্যাখ্যা করেছেন ওই দেশের খলিফা চাইলে নামাজ পরিত্যাগকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু সফট কর্নার, বলছেন উসজুনু, আগে থেকে জেলখানায় ভরো, একটু তালকিন দাও, নামাজের আয়াতগুলো, হাদিসের আয়াত, দোয়াগুলো, আয়াতগুলোকে তাকে বুঝাও। এরপরও যদি তুমি না বুঝো তাহলে তাকে তোমরা কতল করে ফেলো। কি পরিত্যাগ করার শাস্তি? বুঝেন কথাগুলো, বুঝতে পারছেন কিনা? এখন নামাজ বেনামাজি বাড়ার না বাড়ার আরেকটি কারণ কি? বেনামাজি বাড়ার আরেকটি কারণ হলো আমাদের দেশে উমরি কাজার ফতোয়া। কি কাজার ফতোয়া? আপনাদের দেশে উমরি কাজা পড়ে কেউ? উমরি কাজা বুঝেন নাই? যেটা বুঝেন না আনার দরকার নেই। ওগুলো কোন কোন দেশের কি কি যেন মাযহাব আছে সেখানে চলে, ঠিক না? ঠিক। আচ্ছা, ওদিকে যাওয়ার দরকার নেই। নামাজ না মানে নামাজি না বাড়ার আরেকটি কারণ হলো উমরি কাজার ফতোয়া হলো এখানে অনেক বাবারা বসছেন, কারো বয়স 70, 90, 60, 50, ঠিক না? ঠিক। আসলে আল্লাহর ভয়ে বলেন তো 5 ওয়াক্ত নামাজ এই এলাকায় পড়ে একদম কখনো কাজা হয় না এমন কোন কোন ব্যক্তি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান। জনসংখ্যা নামই উঠেনি, শেষ না, অনেক সময় আছে নেই। আচ্ছা, এখন কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন 60 বছর পরেন নেই, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা যারা বসে আছে 30 বছর পরেনি, কিন্তু আজ বক্তব্য শুনে মনে হয়েছে নামাজ আদায় করার দরকার। আল্লাহর কসম, আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, রাসূল আরবি বলেছেন কেউ যদি গুনাহ জন্মভূমির শিশুর মতন পবিত্র হয়ে যাবে। এখানে যদি আজকে কেউ তওবা করে 50 বছর পরেনি, আল্লাহর কসম এই তওবার কারণে গুনাহ মওকুফ হয়ে যাবে। কিন্তু এখন থেকে 5 ওয়াক্ত চালু করতে হবে। সহজ না কঠিন? কে সহজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসির, মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। বাশশির ওয়া লা তুনাফির, তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না মানুষকে। আচ্ছা, চাদর চাদর কি চাদর? আপনাদের মাঠে চাদর যাবে, যেহেতু এটা আমাদের কি আদায়ের জলসা না, ফরকারে মাদ্রাসার উন্নতিকরণ, এটার উদ্দেশ্য হলো জলসাটা করা। আপনারা লেকচার যেহেতু আপনারা শুনছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চটা আপনারা সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরেও যদি কেউ বড় কোনো দান করতে চান, আমার কাছে দোয়া নিতে চান, বা আমি তাকে ভালোবেসে দোয়া করব, সে ওইখানে এসে করতে পারেন। সেটা 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, ঠিক না? ঠিক। জি। চাদর কই? চাদর বাহিনী কোথায়? চাদর বাহিনী কোথায়? চাদর আয় হায়, তো ফাস্ট হইতে হবে, ঠিক না?